হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো পুরো ভালো আছি। সকালে উঠেই দেখো চা খাচ্ছিলাম আর তাতানের এই যে মজা দেখছিলাম। গাড়িটা নিয়ে, নতুন গাড়ি নিয়ে খেলতে লেগে গেছে। সকাল থেকে গাড়ি চালাচ্ছে আর বলছে ভাড়া খাটাচ্ছি গাড়িটাতে। তো এধার ওধার যাচ্ছে আর কি। আর পড়তে বসবে না, ওর বাবা পড়ার জন্য ওকে জোর করছে, তাও পড়তে বসবে না। তো যাই হোক, ওরা খেয়েছিল আর আমি চা খাচ্ছিলাম। তারপরে এই যে পড়তে বসাতেই ছেলের কান্না আরম্ভ। ওকে কালকে ওর বাবা মেরেছে, সেই জন্য ওর কান্না। আর আজও ওকে জোর করেছে, তো অনেকবার বলেছে, তারপর শুনেনি, তো তারপর বকেছে বলে আরও কান্না। মানে কাঁদতে এক্সপার্ট আমার ছেলে আর কি। এত কাঁদতে ভালোবাসে বলার নয়। মানে ওকে বকা চলবে না। আমাকে বলছিল যে কালকে একবার মেরেছে, আজ আবার মেরেছে। তো আমি আসবো না কি বলবো খুঁজে পাচ্ছি না। আমি ও কাঁদলে আমি ওকে, মানে ওর বাবাকেই বকে আর কি, ওর হয়ে কথা বলি। তো যাই হোক, ও সেই জন্য আমাকে নালিশ করছে। আর ওর বাবা রেগে গেছে, কারণ সকাল থেকে উঠে খেলছে, সবসময় খেলার দিকে মন, পড়ার দিকে একদম নেই। তো যাই হোক, তারপর ওদের চুপ করে তারপর আমি এই খাবার, টিফিন খাবার বানাবো। আজকে করব ভেজ চাও। তো ও সবজি একদমই খায় না তাতান। তো ওই জন্য ভাবলাম যে চাউয়ের মধ্যেই সবজি দিয়ে, যে গাজরটা, যেটা একদমই পছন্দ করে না ও, তো গাজরটা দিয়ে আমি ভাবলাম যে একটু করে দেওয়া হোক চাউটা, তাহলে খেয়ে নেবে। এমনি গাজর দিলে বা তরকারির মধ্যে কিছু করলে কোনো মতে খেতে চায় না, আর এখানে খেয়ে নেয়। তো যাই হোক, আমি সকালে উঠে ওই জন্য টিফিন খাবার বানিয়ে নিলাম আর কি। তারপর রান্নাগুলো বাকি বাকি করে নেবো। তো তারপর এই যে হয়ে গেছে, ওকে সার্ভ করে দিলাম। সস ভালোবাসে ও, খুব সস দিয়ে দিয়েছি। ব্যাস দেখেই খুব আনন্দ ওর, মানে সারপ্রাইজ টাইপের। তা নাচছে, খুব ফেভারিট ওর চাও আর কি, ম্যাগি। তো যাই হোক, তারপর আমি এই যে 2 কাপ করে নিয়েছি আমার আর আমার শ্বশুরমশাইয়ের। বাবা বাইরে রয়েছে, তো চাটা আমি জানলা দিয়েই পার করে দেবো, আর আসতে হয় না, রোদের মধ্যেই বসে আছে, তাই চাটা রোদে জানলার মধ্যেই পার করে দিলাম। আর একে একে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, একে একে বসিয়েও নিচ্ছিলাম। রান্নাগুলো তো করতেই হবে, উঠতেই দেরি হয়ে যায় আমার অনেক, সেই জন্য উঠেই আগে রান্নাটাই করে নিই। তো তারপর উঠে গেছিলাম, চান টান করে ঠাকুর পুজো সেরে আমি একটু মুড়ি, আর আমি তো আবার চায়ের সাথে মুড়ি ভালোবাসি, আমার আবার কি খাওয়া। তো তার মধ্যে এই যে মটরশুঁটি এনেছে, ও বলছিল মটরশুঁটি নিতে, একটু ছাড়িয়ে দিচ্ছে। বলে এনে দাও ছাড়িয়ে। তারপরও আমি খাচ্ছিলাম আর কি মুড়িতে, বেশ ভালোই লাগে কচি কচি মটরশুঁটি। তারপর লাস্টে এই চিকেনটা বসিয়েছিলাম। তরকারি হয়ে আছে, শুধু মানে চিকেনটা আর ভাতটা হতে বাকি ছিল আর কি, তাই দুটোই বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ঝোলটা বসিয়ে দিলাম। তারপরে এই যে ছেলে গেছিলো খেলতে, ও চলে এলো নাচতে নাচতে ঘরে। তারপরে এই যে সবজিগুলো রাখা ছিল, এগুলোকেও রাখা হয়নি, সমস্ত কিছু গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে একে একে। আর কিছু সবজি ছিল, তা একে একে রেখে দিচ্ছিলাম। তারপর ঘরটা একটু ঝেঁটিয়ে নিলাম। ঘরে ঝাঁট অনেকবারই পড়ে আর কি, সকাল থেকে মোছা হয়ে গেলে মাসি মুছে চলে যায় একবার, কিন্তু তারপরে ঘরে ঝাঁট অনেকবারই দিতে হয়। ছোটো ছেলে থাকে আর ঘর নোংরা হয়েই আছে, তো সেই জন্য ঝাঁটপাট দিয়ে তারপর ওকে চান টান করিয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছিলাম। আর ও খাচ্ছিল। ঝাল লেগেছিলো একটু, তোর জন্য ঝাল দিই না, তবুও একটুকু হয়তো ঝাল লেগেছিলো, সেই জন্য মুখটা ওরকম করছিলো। তো তারপর যাই হোক, বলছে ভালো হয়েছে। তো তারপর খাওয়া দাওয়া সেরে উপরে উঠেছিলাম। এই যে মাঠটা দেখো, যেখানে খেলা দেখতে গেছিলো, আজকে নিয়ে যায়নি ওকে আর। তো এই যে কত লোক বসে আছে, সবাই খেলা দেখছে আর কি। তারপর মা বেটাতে শুয়ে পড়লাম, ঘুমু ঘুমু করতে হবে। তো যাই হোক, ব্লগটা আমার এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বাই, আজকের দিনটা এভাবেই কেটে গেল।